নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা হেমব্রম। আমার সিভিল সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো চলো বন্ধুরা, আজকে একটা রেসিপি শেয়ার করব আমি তোমাদের সাথে। আজকে আমি বানাবো চিংড়ি পোস্ত। বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখে সবাই হয়তো বকা দিচ্ছ আর মনে মনে ভাবছো এই রেসিপিটা কে না পারে। হ্যাঁ বন্ধুরা, সবাই পারে। আমার মনে হলো এই রেসিপিটা একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করি, তাই আমি শেয়ার করলাম। দেখছো বন্ধুরা, এখানে আমি নিয়েছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো, নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ, আর নিয়েছি এখানে চারমগজ আর পোস্ত বাটা। তো চলো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা, চিংড়ি পোস্তটা কেমন বানাই। দেখছো বন্ধুরা, একটা থালার মধ্যে চিংড়ি মাছকে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব একটু নুন, দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। এবার মাছটাকে ভালো করে মেখে নেব। তো দেখছো বন্ধুরা, মাছ মাখা হয়ে গেছে। চলো তাহলে রান্নাটা শুরু করি। দেখছো বন্ধুরা, এদিকে একটা কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সরষের তেল। দেখছো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখছো বন্ধুরা, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আর একটু সর্ষের তেল। এবার ফোড়নে দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার একটু দিয়ে দেব কেটে রাখা টমেটো, একটু নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নেব। এবার দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার দিয়ে দেব পোস্ত আর চারমগজ বাটা। এবার একটু নেড়ে চেড়ে 1 মিনিট মশলাটাকে কষে নেব। তো দেখছো বন্ধুরা, 1 মিনিট ভালোভাবে কষে নিয়েছি। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব।
এবার আমি অল্প দিয়ে দেব জল। জল দিয়ে নেড়ে চেড়ে আবারও 1 মিনিট কষে নেব। দিয়ে দেব স্বাদ মতন চিনি। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। তো দেখছো বন্ধুরা, 1 মিনিট ভালোভাবে কষে নিয়েছি। এবার দিয়ে দেব জল। একটু নেড়ে ছেড়ে 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তো দেখছো বন্ধুরা, গরম গরম চিংড়ি পোস্ত একদম গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি। বন্ধুরা, তোমরাও কি এইরকম চিংড়ি পোস্ত খেতে ভালোবাসো? তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।